বলতে বলতে নারদ মুনি গিয়েছেন। মা দুর্গা দেবী বললেন, কিরে নারদ, কি জন্য এলি? নারদ মুনি বলছে, মা গো, আমার পেটের ব্যথা। গণক ঠাকুর বলেছেন, যদি কোনো সতীরমণী পাথরের টুকরো ছোলা তৈরি করে দিতে পারে, ওই ছোলা খেলে আমার পেটের ব্যথা দূর হবে। মা রেগে গেলেন, বেরিয়ে যা, বিরক্ত, বেরিয়ে যা, এক একটা অজুহাত নিয়ে আসিস। আর এই পাথরের টুকরো যদি ছোলাই হতো, হিমালয় পর্বতে যত পাথর ছিল ছোলা হয়ে যেত, মানুষ খেয়ে এতদিন ফুরিয়ে ফেলত। মায়েরা, বাবারা পাত্তা দিলেন না, লক্ষ্মী দেবীও পাত্তা দিলেন না, সাবিত্রীও দিলেন না। এইবার নারদ ঋষি চিন্তা করলেন, কোথায় যাব? শুনেছি মত্তলোকে আগেই যাব না, শুনেছি সনাতন ধর্মে সপ্ত ঋষি আছে। ও মায়েরা, এই সনাতন ধর্মে সপ্ত ঋষি আছে, 7 জন ঋষি। এই 7 জন ঋষির মধ্যে অত্রি মুনির স্ত্রী মা অনুসুহা দেবী, তিনি নাকি পরম সতী। যাই, আগে আমি মা সতীর কাছে যাই, অত্রি মুনির স্ত্রী অনুসুহার কাছে যাই। জপ করতে করতে চলেছেন, জয় মা অনুসুহা, জয় মা অনুসুহা, জয় মা অনুসুহা, কীর্তন করতে করতে যখন যাচ্ছে, কেড়ে নারদ, কি জন্য এলি? মা, আমার পেটের ব্যথা। গণক ঠাকুর বলেছে, কোনো সতীরমণী যদি পাথরের টুকরো ছোলা তৈরি করে দিতে পারে, তাহলে আমার খেলেই পেটের ব্যথা দূর হবে। হরি বল। সবাই একটু হাত দুটো উঁচু করো তো, প্রেম ছে বলো রাধে রাধে। হাঁটু জোরে বলো বলো। মা বলছেন, কথায় আমি বলতে পারি, আমি বলতে পারি, ওই অনুসুয়া মায়ের সতীত্ব যদি নষ্ট করতে পারো। এইবার লক্ষ্মী দেবী নারায়ণকে বললেন অনুসুয়ার সতীত্ব নষ্ট করার কথা। ব্রহ্মার স্ত্রী ব্রহ্মাকে বললেন অনুসুয়া মায়ের সতীত্ব নষ্ট করার কথা। এইবার ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জন একেবারে সাধুর বেশে সাদা তিলক পরে একবার নামের মালা নিয়ে 3 জন চলেছে অনুসুয়া মায়ের সতীত্ব নষ্ট করতে। যাচ্ছেন, ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভিক্ষা দেহি, ভগতি ভগতি ভিক্ষাং দেহি, ভগতি ভিক্ষাং দেহি। ভগতি ভিক্ষাং দেহি। অনুসুয়া ছুটে এলেন, কি চাই বৈষ্ণবের দল, বলুন। যা চাবেন আমি তাই দেব, আমার স্বামীর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। যা চাবেন আমি সানন্দে আনন্দে আপনাদের আমি তাই দেব, বলুন কি চান।
মহাদেব বলছেন ছদ্মবেশী তো, মাথায় জটও নেই, ব্রহ্মার 4 মুখও নেই, হ্যাঁ নারায়ণের 4 হাতও নেই, ছদ্মবেশী। মহাদেব বলছেন যা চাবো তাই দেবে? নিশ্চয়ই দেবো, ভালো করে শুনো। তাই যদি দিতে হয় তাহলে 3 সন্ন্যাসীকে তোমার স্তনের মধু পান করো। অনুসমা চিন্তা করলেন শিখি গো, বৈষ্ণব্রত বাড়ির উপরে এসে করতাল বাজায় কীর্তন করে ভিক্ষে নিয়ে চলে যায় নাকি? কে? তাহলে কোনো বৈষ্ণব যদি কোনো মায়ের বাড়ির পর যে এই কথা বলে, তার তো উত্তম মধ্যমার কনিষ্ঠর অভাব হয় না নাকি? অনুসমা বললেন দাঁড়াও, 3 জন যেহেতু আমার স্তনের দুগ্ধ পান করতে চেয়েছো, আমি তাই দেব, আমি তাই দেব, কিন্তু তার আগে আমি যা বলি কিন্তু তাই হয়। হ্যাঁ বলো, বলো কি বলবে বলো। অনুসমা বলে দিলেন, ভালো করে শুনে এই জায়গাটা, এই 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে যাক। হরি বল। যেই না বলতে পেরেছেন 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে যাক, অমনি 3 সন্ন্যাসী 6 মাসের শিশু হয়ে গেল। কে এবার দুগ্ধ দিলে কি সতীত্ব নষ্ট হবে? কি মা হবে? 6 মাসের শিশু হয়ে কাঁদতে লাগলো, আর মা একটা একটা করে দুগ্ধ দিতে লাগলো। নারদ মুনি দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, বাহ, এই সংবাদ যে দিতে হবে মা দুর্গার, মা লক্ষ্মী, মা সাবিত্রী, তাই দৌড়ে চলে জয় মানুষ সহা, জয় মানুষ সহা, জয় মানুষ সহা, জয় মানুষ সহা, দৌড়ে চলে। কিরে নারদ, দুর্গা দেবী বলছে কিরে নারদ, আজ আবার এলি কেন? বলে জয় মানুষ, তোর মা অনুসার কাজ এতক্ষণ হয়ে গেছে, যা। নারদ মুনি বলল সেই সংবাদ দেবার জন্য এসেছি, তোমরা চালাকি করে পাঠিয়েছিলে সতীত্ব নষ্ট করার জন্য, গিয়ে দেখো 6 মাসের শিশু হয়ে গেছে, জীবনে কোনোদিন 7 মাস বয়স হবে না। 6 মাসের শিশু, যেদিন মনে করবে 7 মাস বানাতে হবে সেই দিন তো ওই রকমই থাকবে, নইলে। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী দৌড়ে এলেন, এসে কি করলো জানো মা? ও মায়েরা ভালো করে শোনো, কি করলো? মা অনুসহাকে বলছে, এই অনুসহা, আমার স্বামী ফেরত দে। মা, তোমার স্বামী ফেরত দেবো? ওই যে নিয়ে যাও, শোয়ানো আছে, ওই যে, ওই যে শোয়ানো আছে, নিয়ে যাও। আরে বাবা, কোনটা মহাদেব, কোনটা ব্রহ্মা, আর কোনটা বিষ্ণু? 3 মার 1 মাও চিনতে পারলেন না, 1 মাও চিনতে পারলেন না গো। কিবোর্ডের লাইন, এই 3 মা 1 মাও চিনতে পারলেন না। মা অনুসহা দেবী বললেন, মা অনুসহা দেবী বললেন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী, একটা কথা মনে রাখো, একটা কথা শুনে নাও, জীবনে ভগবানকে সবাই চিনতে পারে, একজন ব্যক্তি বাদে। বলে কে? বলে অহংকারী অভিমানী ব্যক্তি আমার গোবিন্দকে চিনতে পারে না, আমার ভগবানকে চিনতে পারে না। অমনি মা দুর্গা দেবী বললেন, মা অনুসহা রে, তুই যা করলি একবারে দে দে মা, তোর ওই চরণে চরণের ধুলি ও মা
নয়ন সোহারে তাই গৌর হরি বল। বলি বলি দে মা তোরই অভিমান থাকলে কৃষ্ণ দেখা যায় না। তোরই চরণের ধুলি আমি যেন মানবিমান মানবিমান ভুলিতে পারি। বলি দেবা তোরই চরণের ধুলি আমি যেন মনের মা মানবিমানে ভুলিতে পারি। একবারে দেবা তোরই তোরই চরণের ধুলি আর যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তোমরা দাও দাও আমার মাথায় তোমাদের চরণের ধুলি। আমি যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। একবারে দেবা তোরই তোরই চরণের ধুলি এ ধুলি যাত্রার অঙ্গে অঙ্গে লাগে না রে। বলি দেবা দেবা তোরই চরণের ধুলি যাত্রার অঙ্গে এ ধুলি যার দ্বারা অঙ্গে লাগে না রে। দেবা তোরই চরণের ধুলি এ ধুলি অভিমানীর গায়ে লাগে না রে। অভিমান হলে সবে ভুলে যাই রে। এ ধুলি অভিমানীর গায়ে লাগে না রে। এই অভিমান হলে ভুলে যায় রে। লাগে অভিমান হলে ভুলে যায়। ধুলি অভিমানীর গায়ে লাগে না রে। অভিমান হলে সব অভিমানীর গায়ে লাগে না রে। দেবা তোরই তোরই চরণের কোনো ধুলি জায়গায় বসে বসে নাও মা, সব জায়গায় বসে নাও। ওখানে বসে বসেই নাও, এখানে আসার কি দরকার? হরি বল। সবাই একটু হাত দুটো উঁচু করে বলুন না রাধে রাধে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। মা মা দুর্গা দেবী বুঝতে পেরেছেন, মা দুর্গা বুঝতে পেরেছেন আমি অভিমান করেছি, আমি অহংকার করেছি। আমি অহংকার করে আমার স্বামীকে আমি চিনতে পারছি না। আরে অহংকার করলে
সে যে অনাদিরাদি গোবিন্দ কেউ চিনতে পারে না। জানো তো আগের দিনে কৃষ্ণ বলরাম দুই ভাই পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছেন। এইরকম সময় পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছেন, রাত্র যাপন করলেন। পরের দিন সকালবেলা কিছু খেয়ে কৃষ্ণ বলরাম দুই ভাই বাড়িতে চলে আসবেন। পিসিমা ডেকে বলছে, কৃষ্ণ রে একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। কৃষ্ণ বলছেন, কেন মা দাঁড়াবো? দেখ মনে একটা বড় ইচ্ছা জেগেছে আজকে। বলে কি? ও কৃষ্ণ, তোর পায়ে একটু প্রণাম করতে ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ একটু প্রণাম করতে ইচ্ছা হচ্ছে। দয়াময় রে গোবিন্দ রে, একটু প্রণাম করবো। আমি জানি না দয়াল, কেন জানি মনে হচ্ছে কৃষ্ণ রে তাই গৌর আমি তোর চরণে একটু প্রণাম করি। তাই পিসিমা কৃষ্ণ চরণে প্রণাম করলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, মা পিসিমা গো, তুমি মা হয়ে ছেলের চরণে প্রণাম করলে? পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ রে এই জগতে তোকে যারা চেনে না তারা তোর প্রণাম করে না রে কৃষ্ণ। দয়াময় রে এই জগতের যারা তোকে ছেড়ে না তারা কখনো তোকে প্রণাম করে না। কিন্তু গোবিন্দ রে আমি তোকে চিনি রে কৃষ্ণ। তুই যে আমার ভগবানের কান্ডারি, ও দয়া দয়াল রে কৃষ্ণ, যদি এই কংস মহারাজ তোকে চিনত তোর সাথে যুদ্ধ করত। কৃষ্ণ রে যদি কংস মহারাজ তোকে চিনিত রে কৃষ্ণ, বল বল সে কি তোর সঙ্গে যুদ্ধ করিত? ওই অগাসুর বগাসুর আর ধেনুকাসুর যত ছিল ওরা সকলে যদি তোকে চিনিত তোর সঙ্গে যুদ্ধ না করে আমার মতো প্রণাম করিত। যদি যশোদামা তোকে চিনত, কৃষ্ণ রে নন্দ বাবা তোকে চিনত, তাহলে নন্দের জুতা কি তোর মাথায় দিত রে? ও কৃষ্ণ রে তোর পিতা নন্দ মহারাজ যদি তোকে চিনিত তবে কি তার নিজের পায়ের জুতা তোর মাথায় তুলে দিত? যশোদামা যদি তোকে চিনত তোর কান ধরে কি এমন করে মারতে পারত? ভগবানের গায়ে হাত দিতে নেই, ভগবানকে মারতে নেই, ভগবানকে শুধু ভালোবাসতে হয়, এটা জানবে। কৃষ্ণ রে ও কৃষ্ণই আমি জানি তুই যে পরপরের কান্ডারি, তুই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা। কৃষ্ণ
ও কৃষ্ণ, আজকে যেমন পিসিমার কথা মনে করে পিসিমার বাড়িতে বেড়াতে এসেছিস, আর জীবনে আর একটা দিন তোর এই হতভাগিনী পিসিমার কথা মনে করিস কৃষ্ণ। তোর এই হতভাগিনী পিসিমার কথা আর একটা দিন মনে করিস। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কোন দিন পিসিমা? পিসিমা বললেন কৃষ্ণ রে, যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমার আপন ভক্ত জগতে আর কেউ থাকবে না, যেদিন আমার এই জীবনে মেলা ডুবে যাবে, হৃদয় গৌর হরি বল হরি বল। যেদিন আমাদের প্রত্যেকের ভবপানে যাবার ডাক আসিবে, ও কৃষ্ণ, সেদিন আমার হাত ধরে পার করে দিস। কৃষ্ণ রে সেদিন তুই আমার হাত ধরে ও দয়াল করে করে নিস রে, যেদিন আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি যাবে চলে, সেদিনে দয়া করে হাত ধরে আমার এই হাত ধরে হৃদয় গৌর হরি বল হরি বল। যেদিন আমার প্রাণ আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন তুই আমার হাত ধরে পা ও দয়াল করে রে, যেদিন আমার আপনে বলতে এখানে কেউ রবে না, সেদিন দয়া করে একটু হাত ধরে পার করে দিস কানাই। সেদিন হাত ধরে পার করে দিস না, যেদিন আমার এই ধরা আপন বলিতে কেউ রবে না, সেদিন তুই পরকালে বান্ধব হোসে রে, যেদিন আপন বলতে আরে বড় গানের বান্ধব হোসে আপন বলিতে কেউ রবে না, বড় গানের বান্ধব হোসে আপন বলিতে কেউ রবে না। ও কৃষ্ণ রে, আমার
হাত ধরে পার করে নিস কোলে ডান পাশটা অমনি দুটো কোলের মাস্টারি সেই অনুসুহা মা ক্ষমা করে দিলেন দুর্গা লক্ষ্মী সাবিত্রীকে। তোমরা স্বামী ফেরত চাও, দাঁড়াও। এই তিন সন্ন্যাসী স্বরূপে প্রকাশিত হোক। যেই না তিন সন্ন্যাসী স্বরূপে প্রকাশিত হলো, দেখতে পেলেন ব্রহ্মা, বিষ্ণু আর শিব। সেই জন্য মা অনুসুয়া প্রণাম করতে গেলেন, মায়ের প্রণামটি নিলেন না। তখন তিন সন্ন্যাসী মায়ের চরণে প্রার্থনা করতে লাগলেন, মা তুমি যেহেতু সন্তান রূপে আমাদের সন্তান রূপে তুমি গ্রহণ করেছ, স্তনে দুগ্ধ পান করিয়েছ, তবে মা আমরা তোমার কোলের সন্তান হয়ে জন্ম নিতে চাই। না না, দরকার নেই, না না মা, আমরা তোমার কোলের সন্তান হয়ে জন্ম নেব। মায়েরা, বাবারা, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। সেই ব্রহ্মাংশে জন্ম হলো আকাশের চাঁদে। চাঁদ আগে ছিল 16 কলায় পরিপূর্ণ, এখন বর্তমান চাঁদ 15 কলায় পরিপূর্ণ। কেন? আর এক কলা গেল কোথায়? আত্মিক একটা অর্ধেক হলো শ্রীকৃষ্ণের চরণে আছে, আর অর্ধেক আছে শিব ঠাকুরের জটার মাথা। এই জন্য চাঁদ ছিল 16 কলায় পরিপূর্ণ, এখন বর্তমান চাঁদ হলো 15 কলায় পরিপূর্ণ। এই আকাশের চাঁদের বাবার নাম হলো অত্রি মুনি, আর মায়ের নাম হলো অনুসুয়া। যে চাঁদের আলোয় আমরা আলোকিত, যে চাঁদ জগৎকে আলো দান করে, সেই চাঁদের বাবার নাম হলো অত্রি মুনি, মায়ের নাম হলো অনুসুয়া। তাহলে ব্রহ্মা অংশে জন্ম হলো আকাশের চাঁদের, আর বিষ্ণু অংশে জন্ম হলো দর্দাত্ত ঋষি। আমরা জানি ভগবানের 10 অবতার, কিন্তু আর একটু উঠতে উঠলে পারে ভগবানের 22 অবতার আছে। আর একটু উঠতে না গেলে এটি সম্পর্কে জানতে পারবো না। 22 অবতারের মধ্যে ওই যে দর্দাত্ত ঋষি, বিষ্ণু অংশে হলো দর্দাত্ত ঋষি, আর শিবের অংশে জন্ম নিল দুর্বাসা মুনি। এই তিনটে সন্তান মা অনুসুয়ার। সবাই একটু হাত দুটো উঁচু করে রাধে রাধে বলুন, একটু জোরে বলুন, আরেকটু জোরে।